সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। ওয়ান্স এগেইন ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং আজকে একদম বলা যেতে পারে সিনেমার মানুষজনকে নিয়ে সাথে বসেছি। আজকে কোনো কিছুর প্রমোশন না, আজকে একটা যুদ্ধক্ষেত্র এবং সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে আমি। আমার ডান দিকেই রয়েছে প্রডিউসার অঙ্কিত দাস, আমার বাঁ দিকে রয়েছে শতদীপ দা, হল মালিক, এবং ঠিক তার পাশেই রয়েছে কিঞ্জল দা, অভিনেতা, তার পাশে রয়েছে অলিভিয়া। এবার এই অভিনেতা, হল মালিক, প্রডিউসার কেন বসেছি তার নেপথ্যের একটাই ফাইট। তার কারণ ওটিটি ভার্সেস সিনেমা হল, কে আগে কে পরে, কে মানুষের সব থেকে কাছে, কে মানুষের সব থেকে দূরে। তবে প্রথমটা যেটা শুরু করবো, প্রথমে অভিনয় জগতের মানুষরা যেহেতু রয়েছে, অলিভিয়া রয়েছে, কিঞ্জলদা রয়েছে, আমি প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েব সিরিজ দেখা হয় কতটা? হ্যাঁ, মানে দেখা হয় অবশ্যই। হ্যাঁ, মানে যে কোনো কন্টেন্টই হোক না কেন আমরা দেখি, অলওয়েজ অবশ্যই দেখি, কাজ করি। লাস্ট কবে কোন সিনেমা হল, মানে কোন সিনেমা হলে নিজে গিয়ে সিনেমা দেখেছো? নিজে সিনেমা দেখেছিলাম লাস্ট, এই আমি রেনু, লাস্ট তার সেটাই লাস্ট। মানে হ্যাঁ, তারপর তো লকডাউন হয়ে গেল, তারপর কি অনেক সমস্যা করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব হয়নি অনেকদমই একটা। হ্যাঁ, কিঞ্জলদা, তুমি লাস্ট কোন সিনেমাটা দেখেছো হলে গিয়ে? হলে গিয়ে লাস্ট আমি নিজের সিনেমায় দেখেছি। সেটা ছাড়া তারপরে তো হল বন্ধ হয়ে গেল। না, সেটা হীরালাল যখন হয় তখন তো আরো সিনেমা ছিল। না, আর কোনো সিনেমা ছিল? একটাই সিনেমা ছিল, একটাই ছিল। একদম শিওর। একদম। মানে তুমি তোমারটা ছাড়া আর কোনোটা বের আর 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 তো তখন মানে অন্য কোনো সিনেমা হয়নি। তারপরে 2 উইকস পরে এসেছিল ওই রাজকুমারের যে সিনেমাটা, ওই ভূতের সিনেমা, রুই এসেছিল। তখন ওটা দেখার না, তখন আমি ওটা নিয়ে এত ব্যস্ত ছিলাম, ওটা আমার দেখা হয়। মানে তোমার লাস্ট হীরালাল, তার আগে কোনটা দেখেছো? তার আগে দেখেছি হচ্ছে আমি যেটা হল রিলিজ করেছিল, তাও এবার নাম ভুলে গেছি। কোন হলে গিয়ে দেখেছিলে তুমি? সাউথ সিটিতে। সাউথ সিটিতে দেখেছি। গ্রেট। আর শতদীপ দা, তুমি তো হল মালিক, মানে হল তোমার সাথেই রয়েছে। হলে গিয়ে সিনেমা দেখো তুমি? একদম। লাস্ট কোনটা দেখলে? লাস্ট আমি দেখেছি গুড নিউজ, কেননা তারপর আমি কলকাতা ছিলাম না, বাইরে ছিলাম। সময় পাবো। হ্যাঁ, তারপর আর সময় পাবো না। গ্রেট। অঙ্কিতা, তোমার কাছেও একই প্রশ্ন। প্রডিউসার, তোমার নিজের প্রচুর সিনেমা, তুমি নিজে লাস্ট সিনেমা এই মনে পড়েছে। মেন্টাল হ্যাক। আচ্ছা, এটা হলে গিয়ে দেখো? হলে গিয়ে কোন হল? সাউথ সাউথ সিটি। মানে মোটামুটি তুমি মাল্টিপ্লেক্সের সিনেমা দেখো? আমার যেটা অ্যাক্সেস কাছে থাকে সেটাই আমার, আইদার সাউথ সিটি নাহলে মানিসকর। তুমি কোনটা ব্যক্তিগতভাবে পছন্দ করো, মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন? দুটোই আমার কাছে সিনেমা দেখাটা ইম্পর্টেন্ট। সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে লাস্ট দেখেছি হচ্ছে প্রলয় দেখেছিলাম। লাস্ট বহু বছর আগে। বহু বছর। গ্রেট। অঙ্কিতা, তোমার কাছে এখনো নিশ্চয়ই তুমি সিনেমা নিয়ে আলাপচারিতা করছো ফোনে? না না না, একদমই না, এটা সবসময় থাকে। দেখো, আমি গুলদাস্তা যখন আমাদের 2020-তে রিলিজ হয় তখন গুলদাস্তা দেখি, তারপরে আবার সিনেমা হলে গিয়ে হীরালাল দেখি, নন্দনে গিয়ে। ঠিক আছে, খুবই ভালো লেগেছে, কারণ ওর যে প্রযোজক আমার খুব ভালো বন্ধু, দাদা ইন্দ্রজিৎ দা। তো ওই সূত্রপাতে যাই, শুধু প্রিমিয়ারে নয়, যেহেতু আমি প্রথম দিকটা একটু মিস করে ফেলি, আর সব জায়গায় আমি একটু লেটে যাই বলে আমার একটা বদনাম আছে, তো আমি প্রথম 15 মিনিট 20 মিনিট মিস করে যাই। তো আমি পরবর্তীকালে আবার এই হীরালালটা গিয়ে আবার দেখি, কারণ সেই জায়গায় তোমার এই কোয়েশ্চেনটাতে আমি দুটোরই আনসার দেবো। আমি সিঙ্গেল স্ক্রিন নন্দনে গিয়েও দেখেছি, আচ্ছা, আবার আমি একটা মাল্টিপ্লেক্সে গিয়েও দেখেছি হীরালালটা। এবার আমার সেম প্রশ্ন, উল্টোটা, মানে ওটিটিতে লাস্ট কোনটা দেখলে, কতগুলো দেখলে, লাস্ট এক সপ্তাহে কি কি দেখলে? অলিভিয়া? আমি এখনো ফ্যামিলি ম্যান 2টা নিয়ে দেখছি আর কি, চলছে আমার, মানে তারপর দেখা হয়নি ফর সাম রিজন। মোটামুটি এক মাসে অনেকগুলো দেখে নিয়েছো। ওভারঅল মোটামুটি আর কি। আর কিন্তু তোমারও তো তাই। আমি লাস্ট এখন দেখছি আর কি জি5 এর সানফ্লাওয়ার দেখছি। আর আমার এই লাস্ট কোভিড পিরিয়ডটাই আমার দেখা হয়নি। আমি লাস্ট দেখেছিলাম হচ্ছে শেরনি, তারপরে দেখেছিলাম হচ্ছে ফ্যামিলি ম্যান 2, তারপরে এখন সানফ্লাওয়ার দেখেছি। চুজি তুমি উইশ লিস্টে রয়েছে মোটামুটি যেগুলো মনে হয় সেগুলো। একদম। শতদীপদা, তোমারও তো আমি লাস্ট আচ্ছা, একটা জাস্ট প্রশ্ন শতদীপদা, তোমারটা উল্টো। তোমার ফোনে কতগুলো ওটিটি সাবস্ক্রাইব করা আছে? একটাও। তুমি কি দেখো তাহলে, কোথায় দেখো? আমি ওই টিভিতে যতটুকু পাই। আচ্ছা। আর এখানে জিও ওয়েব সিরিজ দেখো? হ্যাঁ, আচ্ছা, কটা দেখলে? সব দেখি না, যেগুলো একটু লাস্ট শুনতে পাই যে ভালো হয়েছে সেগুলো দেখি। আচ্ছা, কারণ আমি একটুখানি সিনেমা প্রেমী, তো সিনেমা হলে দেখাটা পছন্দ করি। ওটিটিতে না পেরে দেখতে হয়, কারণ এখন আর সিনেমা হলটা যেহেতু বন্ধ, যেদিন থেকে সিনেমা হল খুলে যাবে ওটিটি সেদিন বন্ধ থেকে হয়ে যাবে। ওটিটি বন্ধ হয়ে যাবে? আমার জন্য বন্ধ হয়ে যাবে, আমি দেখা বন্ধ করব। মানে তুমি দেখবে না আর কি। এখন বন্ধ বলে তুমি বাড়িতে বসে
ওই বিগ স্ক্রিনে মানে বাড়ির টিভিতেই তুমি ওটিটির মজাটা নিচ্ছ, মানে বাড়িটাই সিনেমা হল তোমার কাছে। অঙ্কিত দা, তোমার ফোনে কি কি আছে? সবটাই রয়েছে ওটিটি হিসেবে। আচ্ছা। কারণ দেখো আমি প্রযোজক, আমরা বিজনেস অ্যাসপেক্টে যদি বলো শান্তনু, না, আমি বিজনেস না, আগে দর্শকটা বলো। দর্শক তারপর হিসেবে আমি তারপর তোমাকে বিজনেস বলছি পরে। তুমি আগে দর্শক বলো, তোমার ফোনে কটা সাবস্ক্রাইব করা না, রয়েছে? আমার কাছে রয়েছে, মানে আমি তোমার মুভিটা দেখতে ভালোবাসি, আর যেহেতু সিনেমা হল বন্ধ, আমি একটা এমনই প্রযোজক হ্যাঁ। যে শুধু সপ্তাহে রোববারটা নয়, এরকমও দিন গেছে বাড়ি ফিরেছি, মাকে বলে আগে থেকে ফোন করে বলে দিলাম, মা তুমি রেডি থাকো, আমি আসছি। মাকে নিয়ে আমি ধরো আমার সল্টলেক এরিয়ায় যদি যেটুকু মুভি আছে, মানে সিনেমা হল আছে, ওটা দেখতাম। আর আমি যেহেতু ওটা দেখা বন্ধ হয়ে গেছে, আমি এই সূত্রপাতে একটা, আমার 42 ইঞ্চেস ছিল, আমি একটা 58 ইঞ্চেস টিভি কিনেছি, বাহ। যেহেতু আমি ওই ফিলটা পাচ্ছিলাম না উইথ বক্স অ্যান্ড অল। তারপরে আমি দেখলাম যে সব ওটিটি করতে করতে অনেক টাকা লেগে যাচ্ছে, তো আমি জিও কানেকশন নিই। জিও কানেকশানে দেখি আমরা অনেক কটা ওটিটি পাচ্ছি, তো যত কটা আছে, তাছাড়াও ধরো কি নেটফ্লিক্স, অ্যামাজন, বুট, বালাজি, অল্ড, হইচই, হোয়াট এভার, সব যে কটা অ্যাভেলেবল, মানে ভালো কন্টেন্ট যেখানে আছে ওইগুলোকে মানে আমার সাবস্ক্রাইব করা রয়েছে already। সেগুলো তুমি আর সেগুলো আমি যেহেতু একটা বড় টিভি কিনেছি, ওই ফিলটা তো এখন আর পাচ্ছি না হলে যাওয়ার, তো ওই নিজের ডাইনিং রুমটাকে একটা ছোট্ট হল করার চিন্তাধারা করে একটা বক্স টক্স লাগিয়ে, সো দ্যাট আই ক্যান ফিল দ্যাট। Feel বিকজ that, হ্যাঁ। যখন শরীর খারাপ করে না, যখন মন মেজাজ ভালো থাকে না, তখন ওই আওয়াজটা শুনতে খুব ইচ্ছা করে, ওই হলের। মানে আমি একদম ক্লিয়ার, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ দর্শক, তুমি হলে না যেতে পেরে বাড়িতেই একটা সিনেমা হল বানিয়ে ফেলেছো, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছ এবং সেটাতে তুমি খুশি। খুশি ঠিক বলবো না, মানে অ্যাজ আ দর্শক যদি তুমি আমাকে বলো, আমি দুঃখেই রয়েছি অ্যাজ আ দর্শক। আচ্ছা, অ্যাজ আ প্রযোজক তুমি যদি আমাকে বলো, আমি বলতে পারি খুশি, কারণ আমি আমারটাই পয়সা পাচ্ছি দেখে। বাহ, ফ্যান্টাস্টিক। নিজের কাজ নিজে থেকে পয়সা যেতে থেকে আর ভালো কি হতে পারে। আমি এবার যে প্রশ্নটা করতে চলেছি, ওয়েব সিরিজের অলিভিয়ার যথেষ্ট নাম ডাক, বহু পরিচিত মুখ, তেমনই আমি নন্দাদার কথা যদি বলি, আমি কিঞ্জলদা এমন একটা সিনেমা করেছো যেটা সিনেমা নিয়েই তৈরি গল্পটা। এবার আমায় একটা কথা বলো, দুজনেই অভিনয় করতে ভালোবাসি, অভিনয়টা আমার ভালো লাগে, এই ওয়ার্ড দুটো ছাড়া একটা কথা বলো, কোন প্ল্যাটফর্মে অভিনয় করে তোমরা মন থেকে সন্তুষ্ট? আমি অলিভিয়াকে দিয়ে শুরু করবো। অভিনয় করতে ভালোবাসো, অভিনয়ের জন্য জন্মেছে, এগুলো আমরা জানি, ওগুলো সব, এগুলো খুব কিন্তু cliche কোন কথা। প্ল্যাটফর্মে অভিনয় করে তুমি ব্যক্তিগতভাবে বেশ ভালো সন্তুষ্ট? দেখো, আমি সব রকমই করেছি, স্টার্টিং ফ্রম টেলিভিশন, আমি কিন্তু মানে OTT ওয়েব, আমি ওটিটি সিনেমা। সিনেমা হ্যাঁ, আমি এবার সেই দিক দিয়ে ভাবি যেটি আমার স্যাটিসফ্যাকশনটা কোথায় হয়। আমার স্যাটিসফ্যাকশনটা হয় যে আমি নিজেকে যখন একটা খুব সুন্দর শটে দেখতে পাচ্ছি, আচ্ছা, একটা অসাধারণ শট, একটা অসাধারণ সিন, যে সিনটা মানে দেখেও পড়েও মজা লাগছে, সামনে বড় স্ক্রিনে দেখেও ভালো লাগছে। পয়েন্ট টু বি নোটেড, আমি বলেছি বড় স্ক্রিনে, ঠিক আছে, বড় স্ক্রিনে দেখে ভালো লাগছে। বাট প্ল্যাটফর্ম আমি সেই জায়গাটা বায়াসড হতে চাই না, আমি একদম বায়াসড হব না। প্রশ্নটা হচ্ছে তুমি কোথায় অভিনয় করে বা নিজের কাজটা দেখে সন্তুষ্ট? তুমি বায়াস, আমি যেতেও পছন্দ, আমি অবশ্যই ওটিটিও দেখে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, কোনটাতে সন্তুষ্ট বেশি কোনটা? দুটোই সেম আমার কাছে, হ্যাঁ? সিরিয়াসলি বলছি, দুটোই সেম আমার দুটোর কাছে। মধ্যে কোনটা তোমাকে বেশি মানুষের কাছে নিয়ে গেছে? একজন অভিনেতা অভিনেত্রী সেরকম ভাবে তাহলে আমি বলতে পারি অন্যরকম ভাবে। একজন অভিনেতা অভিনেত্রী, সে অভিনয় করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষ তার অভিনয় দেখে ভালো লাগবে, 10টা মানুষ তাকে রাস্তায় বেরোলে চিনবে, প্রথম সত্তা। তুমি আমাকে বলে এই পুরো বিষয়টা তোমাকে তোমার কোনটা বেশি সহজ করে দিয়েছে? কোনটা সব থেকে বেশি সহজ করে হ্যাঁ, দিচ্ছে, তাহলে তো টপিকে বাইরে চলে যেতে হয়। সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করেছি অভিনয়, মানে হ্যাঁ, মানে অভিনয় ক্ষেত্রে যদি বলি, যদি আমি টেকিং এভরিথিং অ্যাজ এ অভিনয়, হ্যাঁ। এভরিথিং, আজকে যেটা মিউজিক ভিডিও করি সেটাও কিন্তু আমি একটা অভিনয় করছি, সেটাও আমার একটা অভিনয়। তো ইটস মাই পারফরমেন্স, যদি আমি অ্যাজ এ পারফর্ম থেকে হয়, স্যাটিসফ্যাকশনটা অবপক্ষে আমি কি বলবো, কিভাবে বোঝাবো স্যাটিসফ্যাকশনটা? অভিনয়টা স্যাটিসফ্যাকশন, তাই না? একটা ইয়েতে দেখে ভাব। আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমাকে এবার প্রশ্নটা করো তুমি ঠিকঠাক, মানে তোমার অনেকগুলো এটা ঠিকঠাক প্রশ্ন, এজ এ অভিনেতা তুমি কোথায় অভিনয়টা করে মন থেকে স্যাটিসফ্যাকশন পাও? দেখো, অভিনয় করার সময় আমার কাছে প্রপস থাকে, সেট থাকে, লাইট থাকে, ক্যামেরা থাকে, ডিরেক্টর থাকে, এডি থাকে, ডিভিডি থাকে, সবাই থাকে। তো আমার কাছে ডিউরিং শুটিং আমি যখন অভিনয় করছি, দেয়ার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে? এবার কাজটা কোথায় দেখা
সেটা যদি বলি অবভিয়াসলি বিগ স্ক্রিনে দেখতে যে কোনো মানুষের যে কোনো অভিনেতারই ভালো লাগে, যে কোনো অভিনেতার। মানে তুমি আজকে যাকে বলো না কেন, মানে সেটা অমিতাভ বচ্চন থেকে শুরু করে আজকে যে ছেলেটা নতুন জয়েন করছে, মানে আমি যদি আমাকে বলি, আমি তো ইন্ডাস্ট্রিতে নতুন একদম, তো অবভিয়াসলি বিগ স্ক্রিনে দেখতে ভালো লাগে। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, আমি যখন আমার কাছে অপশন নেই, আমি তো অভিনেতা, আমার রসদ দরকার, আমি তো সিম্পল বসে থাকবো না। অভিনয় তো শেখা যায় না, অভিনয় দেখা যায়। তো অভিনয় আমাকে দেখতে হবে, তো আমার কাছে অপশন কি? ওটিটি। তো আমাকে ওটিটি থেকেই দেখতে হবে। আমি আজকে ধরো একটা আমি যেমন কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমি এখন হলে কোথায় পাবো? আমি দেখলাম, চলো ল্যাপটপেই দেখলাম, তো আমার ওই কাজটা আমার হয়ে যাচ্ছে, তো আমি ওখানে স্যাটিসফাইড, আমি আমার জায়গা থেকে আমি স্যাটিসফাইড। বেশ, মানে কাজ দেখি সময় পরিস্থিতির কারণে। এক্স্যাক্টলি। আমার অঙ্কিতদার কাছে একটা প্রশ্ন, অঙ্কিতা তুমি যখন কোনো সিনেমা তৈরি করো, যে কোনো ক্ষেত্রে হয়, এটা ডিরেক্টরেরও হয়, প্রডিউসারেরও হয়, যখন অভিনেতা অভিনেত্রীকে তোমরা কাস্ট করো, তখন আমরা ন্যাচারালি দেখি, তোমরাও আমাদের বলো যে কাস্টের করার সময় এই অভিনেতা এতগুলো সিনেমা করেছে বা এই আগে এই কাজগুলো করেছে। তো কখনো কি এরকমটা হয় যে এই অভিনেতা অভিনেত্রী এতগুলো ওয়েব সিরিজ করেছে বলে তুমি তাকে সিনেমায় নিচ্ছ, নাকি তার অভিনয় দক্ষতা বা যেটা হয়, যেটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, বা তোমাদের যখন সিনেমাটা তৈরি করো তখন তোমাকে বেচতেও তো হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কোনগুলো দেখো, যে অভিনয় বা অভিনেতা অভিনেত্রী কতগুলো সিনেমা করেছে বা কাজ আছে, সেটাই তো? খুব অনেস্টলি তুমি চাও আনসার, খুব মানে একদম নিরপেক্ষ, একদম ব্লান্ট আনসার চাও তো? অ্যাজ আ প্রযোজক, অ্যাজ আ প্রডিউসার, আগেন অ্যাজ আ বিজনেসম্যান, আমি প্রডিউসার কথাটাকে বেশি বলতে ইচ্ছা করে না, অ্যাজ আ বিজনেসম্যান বলবো যে অফকোর্স এটা আমাদের লুকআউট, আমাদের ডিরেক্টরকে ফার্স্ট আমরা কোয়েশ্চেন করি যে কি স্টার কাস্ট। আমরা কিন্তু বলি না কাস্ট, কি স্টার কাস্ট, মানে কারা প্রমিনেন্ট ফেস। বিকজ আমরা আবার যখন এই শতাধিকটা ভালো বলতে পারবে, যখন মানুষকে আমরা দেখতে চাই, মানুষ কিন্তু আজকালকার ডেটে বলে যে মুভিতে আছে কে, তারা কিন্তু কন্টেন্ট বলে না, তারা কিন্তু কন্টেন্টটা দেখার পর হয়তো ক্রিটিক্সরা লেখে অনেক কিছু হয়, কিন্তু ফার্স্ট বলে ওতে কে আছে, ওতে ওই ফিগারটা আছে, ও নেই, এটা কে নতুন। হয়তো দেখা গেল আজকে, আগেন বিং ভেরি অনেস্ট, আমি খুব নিরপেক্ষ একটা কথা বলবো, কিঞ্জলকে আমি চিনতাম না, রাইট? কিঞ্জলকে যখন আমি হিরালাল দেখলাম, আমি ওর ফ্যান হয়ে গেলাম অ্যাজ আ দর্শক। অ্যাজ আ প্রযোজক আমার ইচ্ছা করলো যে এই ছেলেটাকে আমার হাউসে নিয়ে কিছু কাজ করতে হবে। আমি কিন্তু তখন কোনো কোট আনকোট আমি গ্ল্যামার ভাবলাম না বা স্টার কাস্ট ভাবলাম না, কারণ ও হিরালাল করার পর অনেক কাজ করেছে, হয়তো থিয়েটার ক্লাস 8 থেকে করছে, কিন্তু আমার এইটা মাথায় এলো যে ঠিক আছে চলো, আমরা গুলদাস্তায়ও একটা রিস্ক নিয়েছিলাম, একটা নতুন ডিরেক্টর নিয়ে কাজ করেছি, হ্যাঁ ও অব্যক্ত করেছে অর্জুন, বাট তারপরে ওর সেকেন্ড কাজ এটা ছিল। তো সেম অ্যাজ আ প্রযোজক আমার মনে হয় যে কোনো না কোনো জায়গায় বিজনেস অ্যাসপেক্টে তো নিশ্চয়ই আমরা এই স্টারটা ভাবি, আবার সেম ক্ষেত্রে আমরা এটাও আমাদের দেখা উচিত অ্যাজ আ প্রযোজক যে যার সত্যি ট্যালেন্ট আছে, অ্যাজ লাইক কিঞ্জল, অলিভিয়া, যারা সত্যি এটা নিয়ে চর্চা করে, যারা এটাকে নিজের প্রফেশনালি এটাকে ডিল করে, তাদেরকে যদি আমি সেই জায়গাটা অ্যাজ আ প্রযোজক, অ্যাজ আ বিজনেসম্যান আমরা না দিই, বা সেই প্রতিভাটা যদি তাদের থেকে আমরা তুলে না ধরি, যদি মানুষকে না দেখাই, তাহলে মানুষও তো জানতে পারবে না। এবার সেটা কি মাধ্যম, সেটা শতাধিকটা আমি আছি, অনেক রকম আমরা তর্কাতর্কি করবো, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ তোমার কোয়েশ্চেনের উপরে যদি আনসার বলো, আমার মনে হয় কোনো জায়গা থেকে আমরা ফার্স্টে বলি যে হ্যাঁ আমাদের স্টার কাস্টটা কি আছে, হয়তো আমরা ব্যালেন্স করি সেই জায়গায় যে হ্যাঁ দুটো ভালো মুখ যাদেরকে আমরা বেচতে পারবো, আগে এই কথাটা আমরা প্রোডাক্ট হিসেবে বলি অ্যাজ আ প্রযোজক, কিন্তু সত্যি বাস্তবে আমরা দেখি, কারণ আমাদের যারা মার্কেটিং ডিপার্টমেন্ট দেখে তারা বলে স্যার এইখানে এই লোক নেই তো কোনো লোক স্পন্সর করবে, তো সেই জায়গায় আমরা প্রযোজক ভাবি যে কোন আর্টিস্টটাকে নিলে আমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে, বা আমি তার পাশে ছবি তুললে আমাকে প্রযোজক হিসেবে কতজন আমাকে মার্ক করবে। তো অনেস্টলি তোমাকে এটা বললাম, অফকোর্স এটা আমরা দেখি, কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখি, রূপ প্রোডাকশন থেকে আমরা এটাও দেখি যে নতুন প্রতিভা, নতুন প্রজন্ম যাতে চান্স পায়, কারণ তারা যদি আজকে শোকেস হয়, অনেক লোক কিন্তু ভরসা পাবে বাংলা সিনেমার উপরে। সেটা তো আমার অভিনয়ের ক্ষেত্রে এটা হলো, আমরা আজকে অভিনয় ওটিটি ভার্সেস সিনেমা। আমার আরেকটা খুব খুব মানে এটা অ্যাজ এ দর্শক আমার একটা প্রশ্ন, আমি ওটিটি বাড়িতে বসে মোবাইল ফোনে দেখতে পাচ্ছি, আমার তাতে বছরে খরচা হতে পারে 500 টাকা বা 600 টাকার মধ্যে, আর যখনই আমি একটা সিনেমা দেখতে যাই হলে, সেই সিনেমা দেখার জন্য আমার একটা সিনেমা
1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আমার খরচা করতে হয় কখনো 200 টাকা, কখনো 400 টাকা, কখনো 500 টাকা। এই যে একটা টাকার সমস্যা পরিস্থিতি এখন, যা আমরা প্রত্যেকেই বলি অভিনেতা অভিনেত্রী থেকে সাধারণ মানুষ, যে আমাদের কাছে কাজ নেই, আমাদের কাছে টাকা নেই। কোথাও কি কখনো মনে হয় যে এই টাকা পয়সার এই যে একটা ব্যাপার, ওটিটি দেখতে গেলে আমার কাছে অনেক কম খরচায় হয়ে যাবে, আবার সিনেমা দেখতে গেলে একটু আন্দাজে একটু বেশি, কোথাও কি এটাও এফেক্ট করছে ওটিটি ভার্সেস সিনেমা হলে? শতদীপটাকে দিয়ে শুরু করবো। দেখো এফেক্ট করছে বলতে, দেখো সিনেমা হলে বরাবরই ধরুনভাবেই লোক ঢুকতো টিকিট কেটে, ঠিক আছে, ওটিটি থাকাকালীনও ছিল, আগেও ছিল, তখনও লোক ঢুকতো। এখন যেহেতু বন্ধ আছে সেই জন্য এখন লোকে ওটিটির উপরে, কারণ এন্টারটেনমেন্টের আর কোনো মাধ্যম এখন নেই, তো এটা এখন একটাই সোর্স অফ যেহেতু এন্টারটেনমেন্ট, সেই জন্য ওটিটি দেখছে। যেদিন সিনেমা হল খুলে যাবে তখন আবার দর্শক ডিভাইড হবে, কারণ সিনেমা হলে লোক আসবে, ভালো সিনেমা আসলে লোকে আসবে, আগামী দিনেও আসবে, আর যখন মানে আগে ছিল তখনও কিন্তু লোক আসতো, এমন না যে কিছু সেটা কি আসতো। হয়েছে? মানে আমি যদি জিজ্ঞেস করি তোমার প্যান্ডামিকের পরে যে সিনেমাগুলো রিলিজ করেছে, যে হারে মানুষ আসতো সেই হারে কি মানুষ আসছে? দেখো একটা তো এফেক্ট পড়েছে, এখন কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে, যখন আবার হল খুলবে তখন কিন্তু আমরা একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি যে না লোক কিন্তু আসবে, যদি সেরকমভাবে সিনেমাটা সাইমালটেনিয়াসলি রিলিজ হয়। কেননা দেখো সিনেমা হল খুলতে দিলেই যে সিনেমা হলে লোক চলে আসবে তা কিন্তু নয়, মানে একসঙ্গে সিনেমা রিলিজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরপর যদি রিলিজ থাকে সিনেমা হলে কিন্তু লোক কিন্তু আসবে। এই যে প্যান্ডামিকের পরে সিনেমা রিলিজ নিয়েও তো অনেক বিষয় থাকে, যে একটা মানুষের অভ্যাস চলে গেছে, মানুষ গ্যাদারিং এ যাচ্ছে না, তারপরে দাঁড়িয়ে হল খুলবে, তারপর প্রডিউসার সিনেমাটা রিলিজ করবে, সে কতটা ব্যবসা করতে পারবে না পারবে, সেক্ষেত্রে বহু ভালো কাজও চাপা পড়ে যায় অনেক সময়। আমি অঙ্কিতদা তোমায় এটা জিজ্ঞেস করবো যে এই যে তোমাদের একটা ব্যাপার যে এই সিজনে সিনেমা রিলিজ করা, পুজোর সময় রিলিজ করলাম, ডিসেম্বরে রিলিজ করছি, এই অভ্যাসগুলো তো মানুষের লাস্ট 2 বছরে চলে গেছে, দেখার অভ্যাস চলে গেছে। তোমরা কতটা রিস্ক নিচ্ছ, কতটা তোমরা আমার প্রশ্ন যে কতটা মাপছো এই বিষয়টাকে নিয়ে, যে রিলিজ করার ব্যাপারটা, হল খুললে কি তোমরা রিলিজ করবে? না, এখানেই তো রিস্কটা তো আমরা নিয়েছিলাম 2020-তে, যখন পুজোর পর আমরা ওটাই বলছিলাম একটু আগে, আমরা 13-14টা মুভি একসঙ্গে রিলিজ হয়, তার মধ্যে ওয়ান অফ দেম ওয়াজ গুলদাস্তা। আর ওই রিস্কটা বা ওই ব্যালেন্সটা আমরা প্রত্যেকটা টিম, আমার ডিরেক্টর, আমার আর্টিস্ট, আমাদের টেকনিক্যাল পার্সন, আমাদের ইপি, আমরা প্রত্যেকজন কিন্তু দফায় দফায় মিটিং করেছি, এবং করে এটাই আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কন্টেন্টে অনেক জোর ছিল, মানুষ হলে আসবে। কিন্তু ওই রিস্কটা নিয়ে আমরা দেখতে পাই যে এত কটা মুভির কম্পিটিশন, আর আমাদের নিজেদের মধ্যে পরস্পরের যে এত টানাপোড়েন এবং এতটা কম্পিটিশন, আমি ভালো করব, ও হাউস ঠিক আছে, ও হাউস থেকে আমি বড় হাউস, এই যে নিজেদের মধ্যে যে মানে কলস, এইটাতে কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে কমার্শিয়ালি অনেকটা পিছিয়ে পড়লাম। আমরা ধরো কিছুটা জায়গায় যদি আমরা কিছু নিজেদের মধ্যেই কম্প্রোমাইজ করতাম, যদি আমরা একটু আগে পরে করতাম, হয়তো আমরা আরেকটু বেটার হল কালেকশন পেতাম। মানুষ যায়নি হলে এটা কিন্তু নয়, 50% যে জায়গাটা খুলেছিল তার পরিসংখ্যা তুমি যদি দেখো, তাতেও কিন্তু তোমার 70-80% অকুপেন্সি ছিল। তারপরেও 12-13টা মুভি, লোকের কাছে তখন একটা প্যান্ডেমিক, 1 বছরের টাকার একটা হাত টান, কেউ চাকরি চলে গেছে, তো যে কটা মানুষ এই পুজোতে কিছু টাকা জমিয়ে যে হলের ফ্লেভারটা নেওয়ার জন্য যে গেছে, তারা কনফিউজড, তারা দেখছে 12-13টা মুভি, এবার ওরা ডিসাইড করতে পারছে না। আবার তোমার আগের কোয়েশ্চেনের আনসারটাই দিয়ে যদি কিছু বলতে হয়, যে ওই স্টার দেখেছে, যে কোন মুভিটায় স্টার রয়েছে যেটায় আমি যাব, মানে যেটায় আমি ব্যালেন্স করব কি, দর্শক তার আগে ব্যালেন্স করে নিয়েছে, ও ঠিক আছে আমার কাছে 400 টাকা আছে, আমি আর আমার ওয়াইফ যাব, কিন্তু আমি ওইখানেই যাব যেখানে আমি গিয়ে একটা বড় কোনো স্টার কাস্টকে দেখতে পাবো। তো সেই জায়গায় কি হয়েছে, হয়তো আমাদের কন্টেন্টে জোর ছিল, কিন্তু আমরা লোককে সেইভাবে হলে তুলতে পারিনি। এবার আমি হলকেও দোষ দিলে চলবে না, হলও সেই সাপোর্টটা করেছে, খুলেছিল এই প্যান্ডেমিকে, কিন্তু আমার মনে হয় কোনো না কোনো জায়গায় রিস্ক তো দেখো নিয়ে করতে হয়, ব্যবসা করতে নেবে যে রিস্ক তো আছেই, কিন্তু হয়তো গুলদাস্তার পরে আমরা ওই ভুলটা আর করবো না। এখনো শতাব্দীতে একটু আগে বলছিল যে এইবারের পুজোতে সব হল মানে প্রযোজকরা রিলিজ তো করে দিচ্ছে, কিন্তু এখনো অবধি সরকার থেকে কোনো রকম কোনো টেন্টেটিভ গাইডলাইন নেই যে আমরা এত তারিখ খুলবো। কিন্তু তুমি প্রত্যেকটা হাউসের পেজে দেখো, বিভিন্ন নাম দিয়ে তাদের ডেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো গাইডলাইনই পাইনি যে কবে থেকে খুলবো। ওই ভুলটা এটা তো একটা মানে কনফিউশনের জায়গা। আমি অভিনেতা অভিনেত্রীদেরকে জিজ্ঞেস করবো, এই যে অভ্যাস মানুষের চলে যাচ্ছে,
ফেস্টিভ্যালে গিয়ে সিনেমা হলে ভিড় করা, এটাতে তোমাদের বা বলা যেতে পারে যে ওই সিনেমায় অভিনয় করব, এই যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে একটা ব্যাপার যে আমি সিনেমা করেছি, আমি যখনই কোনো উইকিপিডিয়া বা গুগল সার্চ করা হয় তখন আমাদের দেখতে মানে আমরা দেখি যে এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কতগুলো সিনেমা করেছে, কাদের সাথে সিনেমা করেছে, এই যে একটা ব্যাপার, এটা কি কোথাও কি ক্ষতি হচ্ছে তোমাদের? কি মনে হয়? আমি কিঞ্জন দাকে শুরু করবো। হ্যাঁ, অবভিয়াসলি মানে ক্ষতি তো অবভিয়াসলি হচ্ছে যে একজন অভিনেতা বা অভিনেত্রী যেই হোক না কেন যখন কাজ করে কোনো সিনেমায় তখন সে চাইবেই তার ছবিটা সিলভার স্ক্রিনটা রূপলি পর্দায় দেখা, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে আর্থ সামাজিক অবস্থা আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে হল খোলা এবং হলে মানুষ যাওয়া, এটা একটা প্রশ্নচিহ্নের মধ্যেই থেকে যায়। এবার এই দুটোর মাঝখানে পড়ে থাকে হচ্ছে অভিনেতা অভিনেত্রী, তাদেরকে সমস্ত কিছু করতে হয়। এবার একটা কথা আছে, আশা হোক, তো এই আশা নিয়েই অভিনয় আসা, স্বপ্ন দেখা, ঠিক তেমন ভাবে এখন থেকে আবার সেই আশায় বাঁচতে হবে যে হয়তো আবার আসবে মানুষ, মানুষ দেখবে, সেই অভ্যাসটা আসবে। কারণ সিনেমা হল ওটিটি একটা আলাদা জিনিস, ওটিটির একটা আলাদা জায়গা, যেমন সিরিয়ালের একটা আলাদা জায়গা, ওটিটির একটা আলাদা জায়গা, সিনেমার একটা আলাদা জায়গা। আমি যদি এখন কম্পেয়ার করতে বসি যে নওয়াজুদ্দিন সিদ্দিকী ভালো অভিনেতা নাকি পঙ্কজ ত্রিপাঠী ভালো অভিনেতা নাকি রাজকুমার রাও ভালো অভিনেতা, এটা প্রত্যেকেই ভালো অভিনেতা, প্রত্যেকেই ভালো অভিনেতা, কিন্তু প্রত্যেকের একটা আলাদা আলাদা জন আছে। কিন্তু সিনেমা হলের একটা আলাদা গ্ল্যামার আছে, ওটিটির একটা আলাদা গ্ল্যামার আছে, সিরিয়ালের একটা আলাদা গ্ল্যামার আছে, থিয়েটারের একটা আলাদা গ্ল্যামার, যাত্রার একটা আলাদা গ্ল্যামার, প্রত্যেকের একটা নিজস্ব জায়গা আছে। এবং প্রত্যেক অভিনেতা যখন অভিনয় করে, সেটা যে যাই বলুক না কেন, প্রথম থিয়েটার করতে এসেই তার মাথায় কিন্তু থাকে যে আমি কোনোদিন সিনেমায় অভিনয় করব। এটা যে যতই বলুক যে আমি থিয়েটার করব, আমি অন্য কোনো স্বপ্ন দেখি না, কিছু দেখি না, বাট এটা প্রত্যেক অভিনেতার মধ্যেই থাকে, সে যত বড়ই হোক না। যদি কেউ বলে যে না আমি ওই দিকে যাবো না, আমি শুধু থিয়েটার নিয়ে থাকবো, তা নয়, প্রত্যেকের মধ্যেই থাকে যে হ্যাঁ চলো আমি অভিনয় করছি। আজকে ধরো যে অন্য কোনো প্রফেশনে আছে, সে চাইবে আমি আমার প্রফেশনের বেস্ট জায়গাটায় যেতে, যেখানে লোকে আমি এক্সপোজার হব। তেমনি যারা অভিনয় করতে আসছে তারা অবভিয়াসলি চাইবে আমাকে যেন ওই জায়গাটায় দেখা যায়। কিন্তু যারা যতবার এই বিতর্ক উঠেছে, যতবার এই বিষয় নিয়ে কথা হয়েছে, বহু সময় বহু বিশেষজ্ঞ বলেছে যে সিনেমা নয় ওটিটি, সেটাই নাকি আগামীর ভবিষ্যৎ। তোমরা কতটা এটা বিশ্বাস করো? মানে তোমরা কি বিশ্বাস করো যে সিনেমা নয় ওটিটিটাই নাকি আগামীর ভবিষ্যৎ? আমি কয়েকটা মানুষ মানে কয়েকজনের সাথে জাস্ট নর্মাল সার্ভের জন্য আমি কথা বলেছিলাম, মানে লাইক হয় না গল্প করতে করতে বন্ধুর সাথে কথা বলতে বলতে লাইক ওয়াই আজকে মানে আমিও জানি আমারও অনেক কটা ছবির সামনে লাইনড আপ রয়েছে যেটা থিয়েট্রিক্যাল রিলিজ হওয়ার কথা বা ওটিটি হওয়ার কথা, বোথ আছে, দুটোই আছে। তো আমি জিজ্ঞেস করছি যে কি হচ্ছে, মানে ওয়াই ইউ গাইজ আর থিঙ্কিং যে তোরা সিনেমা হল যাবি না বা তোদের এটা হচ্ছে, কি ভাবছিস তোরা, হোয়াট ইউ আর থিঙ্কিং বেসিক। আমি যদি আমি নিজেও পড়েছিলাম একটা জায়গায় সাইকোলজিক্যালি, ইফ ইউ থিঙ্ক আজকে যে কোনো হ্যাবিট আমাদের ছাড়তে 21 দিন লাগে আর নতুন লাইফস্টাইল আমাদের অ্যাডপ্ট করতে 3 মাস লাগে। তো আমরা অলমোস্ট উই আর দেয়ার টু অ্যাডপ্ট আ নিউ লাইফস্টাইল, অন্যরকম একটা লাইফস্টাইল আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি বা অটোমেটিক্যালি হয়ে গেছে যেহেতু এরকম একটা সিচুয়েশন। আজকে দিনে দাঁড়িয়েও আমরা সবাই, তুমি নিজেও ভাবো, যখন মানে এতগুলো দিন লকডাউনে আমরা বসে থেকে থেকে হঠাৎ করে যখন কাজের ফোন আসছে, অবভিয়াসলি উই আর এক্সাইটেড, বাট যখনই আবার বাড়ি থেকে বেরোতে হবে, একটা বেসিক অদ্ভুত রকম ভাবে পিপল আর থিঙ্কিং টয়েস যে বাড়ি থেকে বেরোতে হবে। আর ইভেন অঙ্কিতের মতো সেম কেস, আমরা আমাদের বাড়িতে পুরো সেট আপ করে নিয়েছি, বড় টিভি লাগানো থেকে শুরু করে হোম থিয়েটার থেকে শুরু করে কিছু করারও নেই। মানে অবভিয়াসলি আমি আজকে যদি আমার এখন এমসিইউর একটা ছবি বেরোয়, আমি যদি এখন ব্ল্যাক উইডো দেখতে যাই, আমি অবভিয়াসলি আমি প্রেফার করবো যে এটা সিনেমা হলে দেখি, রাইট? কিন্তু তারপর গিয়ে যখন আরো অনেক রকমের ছবি আছে যেটা হয়তো মেবি অ্যাভারেজ বা ওয়ান টাইম ওয়াচ, সেটা হয়তো আমরা মনে করি না ঠিক আছে এখন হলে যাবো না, পরে দেখে নেবো, কারণ মাঝখান থেকে উঠে বেরোতে পারছি না। We can't even pause even. আমি একটা জাস্ট একটু বলছিলাম, সরি, যেটা হচ্ছে এই যে হলে যাওয়া বা ওটিটি, এটা কি আগে ছিল না? আগেও ছিল। মানে আমি কিন্তু হলে সিনেমা দেখে বড় হওয়া ছিল, মানে আমি এক একটা সিনেমা 5 থেকে 6 বার দেখতে যেতাম এবং খুব টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সাথী আমি প্রায় 40 বার দেখেছি।
একদম মানে সিরিয়াসলি তখন আমি ক্লাস 6 এ পড়ি। হ্যাঁ আমি ক্লাস 6 এ পড়ি, আমি তখন ক্লাস 6 এ পড়ি। তো আমি 40 বার দেখেছি। আমার উপনয়নের সময় আমার জেঠু আমাকে জিজ্ঞেস করেছিল কি নিবি, আমি বলেছি ওই জিতে যতগুলো ছবি আছে আমাকে গিফট দাও, ডিভিডি গিফট দাও। এবার কি হয়েছে, তখন কিন্তু ডিভিডি অনেক পরে আসতো, সিনেমা হলে সিনেমা থাকতো অনেক দিন, টিভিতে সিনেমা আসতো প্রায় 1 বছর পর বা আরো বেশি। তো এই প্রত্যেকটা ইকুয়েশন কাজ করে। এখন তো অতটা এখন তো না, একদমই তাই, তাড়াতাড়ি টিভিতে চলে আসে। একদমই তাই। হ্যাঁ মানে সেইগুলো যদি সবাই আমরা ভাবি আর কি, মানে দেখো প্রত্যেকে ভাবনা শুধু আমাদের না, ভাবনা আরেকটা জায়গাতেও দাঁড়াচ্ছে। বিভিন্ন বিখ্যাত পরিচালক, আমি তার মধ্যে একজনের নাম বলি অঞ্জন দত্ত, যে মানুষটা সিনেমা সবসময় বড় পর্দায় তৈরি করে অভ্যস্ত, সেই মানুষটা ওয়েব সিরিজ করলো প্রথমবার। এবং তিনি বলছেন যে মানুষের জন্য তৈরি করা একটা কাজ, সেটা বড় পর্দায় দেখানোর এই যে একটা ফিল, আমার মনে হয় মানুষ যদি ওয়েবেও দেখে সেখানেও তার থেকে কম কিছু ফিল পাবে না। স্যাটিসফ্যাকশন। এইবার তোমরা এই যে ভাবনাটা আজকে আমরা এখানে বসে এত তর্কাতর্কি করছি, এই সমস্ত কাজগুলো তো একটা প্রশ্ন চিহ্ন আসছে ভবিষ্যতের জন্য, যে এই বিখ্যাত মানুষগুলো যারা বড় পর্দায় সিনেমা তৈরি করতো, যাদের সিনেমা দেখার জন্য মানুষ যেত, তারা আজকে ওয়েব সিরিজে মানে আমাদের মোবাইল ফোনে, এটা কি এফেক্টেড? হ্যাঁ, অফকোর্স এফেক্টেড। আজকে তোমারই প্রশ্নের উত্তর তোমারই গেছে। আজকে যদি অঞ্জনদার মতন খ্যাতনামী পরিচালক যদি আজকে যাদেরকে সত্যি মানে আই এম আ বিগ ফ্যান অফ হিম, আমি উনি তো শুধু পরিচালক নন, উনি ভালো অভিনেতা, মানে আমি দেখতে যেতাম, আমি মুভি আমি চাই যে উনি ওই বড় ওর যে ফ্লেভারটা উনি যেভাবে বানায় মুভিটা, যতটা ডিটেলিং, আজকে সেটা যদি ওয়েব সিরিজটা যদি আজকে আমি আমার বেডরুমে ডাইনিং হলে আমার মায়ের পাশে বা আমার বন্ধু বান্ধব রিলেটিভের পাশে বসে যদি ওই ফিলটা নিয়ে, হয়তো ওই হলের ফিলটা পাচ্ছি না, কিন্তু আমি যদি সেটাই দেখি, তাহলে অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় তো এটা দর্শকের মনে তো কোনো না কোনো জায়গায় লেট ব্যাক হচ্ছেই। আজকে এই সব উত্তর মানে সব কোয়েশ্চেনের যদি একটা আনসার বলো শান্তনু, তুমি একটা জিনিস ভাবো না, আজকে একটা সাধারণ জায়গায় যদি হলে কেউ যায়, তার 1000 থেকে 1500 টাকা, আমি একটা মাল্টিপ্লেক্সের কথা বলছি, 1000 থেকে 1500 টাকা তার দুজনের খরচা, 4 জন হলে সেটা 2-2,500 টাকা হতে পারে, ডিপেন্ডিং তুমি কি খাচ্ছ। সেই জায়গায় সে সারা বছর ওই টাকা দিয়ে ধরো 10টা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রাইব করে সে অঞ্জনদাকেও বাড়ির পর্দায় মানে ডাইনিং হলে পাচ্ছে, সৃজিত দাকেও থ্রু নেটফ্লিক্স পাচ্ছে, এবং ওই গ্র্যান্ডারটা পাচ্ছে। শুধু সৃজিত দাকে পাচ্ছে না, তার সঙ্গে কিছু বোম্বের যারা আর্টিস্ট, যারা সেলিব্রিটি যারা রয়েছে, তারাও অ্যাক্টিং করছে। তো কোনো না কোনো জায়গায় তো আমরা প্রত্যেকে শুধু একটা অ্যাক্টরকে দোষ দিই। আমি শুধু আজকে কিঞ্জল বা অলিভিয়া এরা তো আজকে ধরো কাজ করছেই, অ্যাজ আ প্রযোজক আমি বলছি, আবার সদাদীপদাকেও বলছি, কোনো ক্ষেত্রে আমরা সবাই পরস্পর কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় দোষী। কারণ যদি আজকে আমরা দোষী না হই, কারণ আজকে কিঞ্জল কখনো বলবে না যে না আমি বড় পর্দায় সিলভার স্ক্রিন ভালোবাসি, আমি ছোটবেলা থেকে ওইখানে দেখেছি আমি ওটিটি করবো না, বয়কট। অলিভিয়া কোনোদিনও বলবে না, এত কটা নামি দামি কাজ করার পরও কোনোদিন বলবে না যে আমি ওটিটির কাজ করবো না। শতাদীপদা আজকে নেহাত তার ব্যক্তিগত জায়গা থেকে, প্রফেশন থেকে সে হলের সাথে মানে তার পারিবারিক জায়গা থেকে সে ইনভলভ, সে আজকে তার জায়গাটা বিজনেস হিসেবে বুঝছে। কিন্তু আজকে আমিও যখন আমরা মুভি করতে এসেছি, সত্যি বিশ্বাস করো, মন খুলে তোমার চ্যানেলকে বলতে চাই, সিটি কেবলের দর্শককে, সত্যি কিন্তু আমাদের ওটিটি কোনো প্ল্যান ছিল না। আমার সুরেশজির সত্যি বলছে আমরা ভাবিও নি, মানে আমাদের কিন্তু আমরা এইটা ভেবেছি, মানে আমরা যখন গুলদস্তা করি, আমরা অর্জুনকে সাইন করার পর আরো 4টে ডিরেক্টরকে সাইন করে আমরা জাস্ট ভার যে টাকা দেব, কোনো এক ব্যক্তি খুব ভালো বন্ধু আমার, সে বলে অঙ্কিত একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, এত ফাস্ট কাজ করিস না, বা আমাকে সুরেশজিকে তারা গাইড করে অ্যাজ আ বন্ধু। তো আমি তো সত্যি বলছি আমার এই কনসেপ্টটাই কিঞ্জল একটু আগে বললো যে ওটিটি কি ছিল না, ছিল অফকোর্স, কিন্তু আমি ব্যক্তিগত আমি বা সুরেশজি আমার পার্টনার, আমরা কোনোদিনও ওই ভাবনাটাই ছিলাম না যে আমি কোনো ওয়েব সিরিজের প্রি অ্যাপ্রুভ ডিল, এই যে টার্ম লজিকগুলো এখন আমরা এই প্যান্ডেমিকে শুনতে পাচ্ছি, প্রি অ্যাপ্রুভড ওটিটি কাস্ট, মানে এটা একটা নতুন ওয়ার্ড শুনলাম যে ওটিটির সেলিব্রিটি, মানে মুভির সেলিব্রিটি আলাদা, ওটিটির সেলিব্রিটি আলাদা। বড় পর্দা ছোট ব্যাপার এখন এখানে চলে এখানে কিরকম হয়েছে যে এখানে হচ্ছে হ্যাঁ এই অ্যাক্টিং পারে, থিয়েটার করেছে, কাজ করেছে, আমার দরকার নেই, আমার বড় নাম দরকার নেই, অ্যাক্টিংটা এই চরিত্রটাকে যে মানে জাস্টিস করতে পারবে তাকে নাও অঙ্কিত। সব থেকে বড় কথা আমার আগেন, এটা আমার খুব হয়তো তোমাদের, আমি অনেক ছোট এই ইন্ডাস্ট্রিতে অনেক কম দিন এসেছি, অনেক জায়গা থেকে একটা
নিজে যদি একটা মুভি তৈরি করে যেটা আমি মানুষকে দেখাই, তার মধ্যে কিন্তু অনেকটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট জেস্টার থাকে। ওটিটিতে অনেকটা জিনিস কিন্তু আমরা অনেকটা কিন্তু তুমি বলতে পারো বদ্ধ, সবকটাই মনে হচ্ছে কেউ না কেউ আমাকে ইম্পোজ করিয়ে দিচ্ছে। হয়তো আমি চাইছি না এই একটা কাজ করুক, নট বিকজ সে ভালো কি খারাপ সেটা নয়, হয়তো আমার ছোট্ট বুদ্ধি থেকে মনে হচ্ছে এই ক্যারেক্টারটাও পারবে না, কিন্তু ওটিটি সামাও বলছে না আমার কাছে অত বাজেট নেই আপনাকে দেওয়ার, আপনাকে এটা দিয়েই করতে হবে। সেই জায়গায় আমরাও লিমিটেশনে চলে আসছি। কোনো না কোনো জায়গা থেকে আমার মনে হয় শুধু অ্যাক্টর বা কোনো ডিস্ট্রিবিউটর হাউস বা কোনো প্রযোজক, আমার মনে হয় আমরা নিজেদের সাথে নিজেরা এত কম্পিটিশন করছি। আর বাংলা সিনেমার হয়তো বললো 800 থেকে 200-এ নেমে এসছে শান্তনু, 200টা 20টা কখন হবে সেটার অপেক্ষা আমাদের বসে থাকতে হবে। কারণ মানে কি সিচুয়েশন, মানে তাহলে বাংলা মুভিটা দেখাবো কোথায়? আর ওটিটি যদি ভরসা করে থাকতে হয়, আজকে তুমি আমাকে যে কোয়েশ্চেনটা দিয়ে বললে আমি সেটারই আনসার তোমাকে লাস্ট লাইনে একটাই বলবো, আজকে যদি অঞ্জন দা, সৃজিত দার মতন মানুষ, তাদেরকে যাদেরকে আমরা আইডিয়ালজি, তারা আমাদের কাছে লেজেন্ড অ্যাজ আ ডিরেক্টর, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ইচ্ছা থাকে তাদের সাথে কাজ করার, প্রত্যেকটা প্রযোজকের ইচ্ছা থাকে যে তাদের সাথে একটা বুক বা লাইব্রেরি আমরা শেয়ার করব, আমাদেরও সেই ইচ্ছাটা আছে। কিন্তু আজকে যদি আমরা কোনো জায়গায় দেখি একটা ওটিটি আমাকে সৃজিতদাকে বেস করে বা অঞ্জনদাকে বেস করে একটা প্রি অ্যাপ্রুভ ডিল দিচ্ছে, আমি কেন শতাদীপদা আমার বন্ধু বা কেন একটা ডিস্ট্রিবিউটর বা কেন একটা হলকে নিয়ে ভাববো? এটা আমাকে তোমাকে বলো। না, প্রশ্নের উত্তর নিয়ে আমি একদম শেষ করব, তার কারণ এই তর্ক চলতে থাকবে। তার কারণ আমরা মানুষ, অভ্যেসের দাস। একটা সময় ওটিটি ছিল না আমাদের কাছে, ফোনে এইরকম মাধ্যম ছিল না, আমরা হলে যেতাম, তার একটা আবেগ, এই আবেগটা রেখে বাঙালি বাঁচবে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এই আবেগটা নিয়েই নতুন করে শুরু করবে, কিন্তু সবকিছুর তো একটা শেষ থাকে, এটারও ডেফিনেটলি আছে, আবারও সিনেমা হল বাঁচবে, এটাই আমরা আশা রাখবো। কিন্তু এই আড্ডা শেষ করার আগে আমার প্রত্যেকের কাছে প্রশ্ন, যে তোমাদের সেরা দেখা সিনেমা আর তোমার বেস্ট ভালো লাগা রিসেন্টলি ওটিটির কোন কাজটা তোমাদের ভালো লেগেছে? এটা দেখো, সিনেমা আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি, তুমি প্রডিউসার, তুমি অনেক সিনেমা তৈরি করছো, বিক্রি করছো, তোমার দেখা সেরা সিনেমা তোমাদেরও তাই, আর সাথে ওটিটি এখন ঘরে বসে আমরা দেখছি, এটা মজার হতেই পারে। আমাকে দিয়ে যদি বলো তাহলে অফকোর্স এত কিছু করার পরেও আমি তো কোনোদিনও আমার নিজের কোম্পানির সঙ্গে বেইমানি করতে পারবো না। আমার কাছে খুব পছন্দের, খুব সেরা, ঠিক আছে। আর যদি ওটিটি বেস কিছু বলো, আগেন আবার স্বার্থপর হয়ে বলতে হবে, কারণ ক্যানভাস বলে একটা সৌরভের একটা আমাদের হটস্টারে রয়েছে, তো ওটা আমার খুব পছন্দ। জোকস অ্যাপার্ট, আমার রিসেন্টলি যদি কোনো ভালো কনসেপ্ট, ভালো কিছু জিনিস আমি দেখে থাকি, আমার স্মৃতিশক্তি হিসেবে লুডোটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ভীষণই একটা ডিফারেন্ট কনসেপ্ট, ডিফারেন্ট ওয়েতে মানুষকে দেখানো। হ্যাঁ, ওইটাতে অনেক কিছু শেখার আছে, যে মুভিটাকে অনুরাগ কাশ্যপ অনেক অন্যভাবে ভেবেছে। আর অগেন জোকস অ্যাপার্ট, গুলদাস্তাটা আমরা অ্যাজ এ নতুন হাউস যে প্যাশনেটলি যেভাবে তৈরি করেছি, কারণ আমি ডিরেক্টর তো অর্জুন দত্ত ছিলই, কিন্তু তা সত্ত্বেও আমি অ্যাজ আ প্রযোজক, আমার যখন এডিটর হচ্ছিল এডিট এফেক্টসে, আমি অনেক কিছু হতে ইম্প্রোভাইজেশন করাই, কারণ নিজের ব্যক্তিগত মতামতকে ওইখানে আমি দেওয়ার চেষ্টা করি। তো অফকোর্স আমার গুলদাস্তান আমার কাছে খুবই প্রিয়, ক্যানভাসও প্রিয়। আর যদি রিসেন্ট ডেজে তুমি আমাকে বলো লাস্ট 1 বছরে এমন একটা ওটিটিতে কাজ বা যেটা সত্যি আমাকে ভাবিয়েছে, আর সত্যি যেটা দেখার পর ইন্সপিরেশন বলতে পারো, আমার সত্যি মনে হয়েছে যে কিছু কন্টেন্ট এরকম আমাদেরও বাংলায় ভাবা উচিত। আর তার জন্য কিন্তু আমাদের শুধু অ্যাজ আ প্রযোজক বা হাউস নয়, এরকম অ্যাক্টর বা ওইটাকে অ্যাক্ট করার মতনও কিন্তু ওরকম অ্যাক্টরকে ওই প্যাশনেটলি ওই জায়গাটা দিতে হবে। আমার সেরা সিনেমা দেখা হচ্ছে 3 ইডিয়টস, কেননা ওই টাইমটাতে আমির খানের ওই সিনেমাটা আসার পর সিনেমা কিন্তু একটা আবার আলাদাভাবে একটা মানচিত্র তৈরি হয়। কেননা টানা 20 দিন 25 দিন হাউসফুল, আমরা ছোটবেলায় আমি হয়তো দেখতাম, সেটা আবার আমি ফেরত পাই, আগামী দিনে আবার চাই যাতে এরকম 3 ইডিয়টসের মতন কোনো সিনেমা আসবে। সো ওইটা আমার কাছে সেরা সিনেমা। আর ওটিটি বলতে গেলে অবভিয়াসলি আমি উড়ান বলে একটা সিনেমা দেখি কিছুদিন আগে, যদিও আমি খুব কম সিনেমা দেখি, একজনের মুখে শুনি সিনেমাটা খুব ভালো হয়েছে, সেই জন্য সূর্যার একটা সিনেমা আছে উড়ান, সেটা হিন্দিতে ডাব, আমি ওটা দেখি, আমার কাছে দারুণ লেগেছে। কিঞ্জলদার সাথী ছাড়া তোমার ভালো, আমার উত্তরটা দিয়ে দিল 3 ইডিয়টস। কারণ কি 3 ইডিয়টসটা মানে আমার এটা ভালো লেগেছিল তার একটাই কারণ, মানে আমি এখনো দেখি 3 ইডিয়টস। 3 ইডিয়টস হচ্ছে এমন একটা সিনেমা, 5 বছর থেকে 80 বছর
প্রত্যেকে সিনেমাটা দেখবে এবং প্রত্যেকে রিলেট এবং এর ভেতরে যেটা আমাদের কোডান্ত কথা হয় না, আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, হ্যাঁ সবকে ছাপিয়ে গেছে, মানে সিনেমাটা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। তো আমারও মানে একদমই তাই, মানে 3 ইডিয়টসটা আমার সত্যি মানে আমি অনেকবারই গিয়ে দেখেছি হলে। এবং ওটিটিতে যদি লাস্ট বলি আমি, মানে আমার ভালো লাগার সব থেকে একটা সাউথ ইন্ডিয়ান ওয়েব সিরিজ দেখেছিলাম, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, নেটফ্লিক্সে আছে, 4টে গল্প নিয়ে করেছিল। হ্যাঁ আমি সত্যি নাম ভুলে গেছি। এখানেই একটা ব্যাপার, মানে আমি প্রশ্ন, সরি আমি কন্ট্রোভার্সি করছি কিনা জানি না, এখানে একটা ব্যাপার, 3 ইডিয়টস কোন হলে গিয়ে দেখেছো সেটা ভাবতে একটু সময় লাগবে, কিন্তু কোন ওটিটিতে তুমি কোনটা দেখেছো সেটা কিন্তু তুমি নাম ভুলে গেছো সিরিজের। কোন হলে গিয়ে আমি বলছি জয়াতে দেখেছিলাম, মনে পড়েছে, আমি না আমি বলছি এটা আরে এটা ন্যাচারালি হয়, এটা হয় সাধারণত যে যদিও জয়া রিসেন্টলি যে অবস্থাটা, জয়াতে আমি প্রচুর সিনেমা দেখেছি, পিপলি লাইফ দেখেছি, হেভেন অফ সোসাইটি দেখেছি, ওই কারণে জয়া, ঠিক আছে, তারপরে 22 শ্রাবণ দেখেছি। হ্যাঁ অবভিয়াসলি বাড়ির কাছে যেটা হবে সেটা আমি মরি না, এত দূরে আছে না, ঠিক আছে না, ওই সিরিজটার নাম মনে নেই কারণ খুব বড় একটা নাম মনে আছে, ওই নেটফ্লিক্সে দেখেছিলাম একদম রাইট। চলো অলিভিয়া, যদি বলা হয় মানে ওটা লকডাউনের আগে রিলিজ করেছিল, ইটস আ থাপ্পড়, মানে সিনেমা হলে রিলিজ করা থাপ্পড় সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। ইটস নট ব্যাপার আমি ফেমিনিজমে যাচ্ছি না, বাট আমার খুব ভালো লাগে যদি কোনো ফিমেল সেন্ট্রিক কোনো সিনেমা হয়, বিকজ আমি ওইটা প্রেফার করি না স্লো মোশনে ওড়না উড়ে গেল, হ্যাঁ মানে ওইটা আমি প্রেফার করি না খুব একটা। আই বিলিভ হ্যাঁ ওড়না উড়ে গেছে, উড়ে যাক না এমনি, ঠিক আছে, স্লো মোশনে ওড়ার কি আছে, ওটা আবার দেখিনি, বাট আমার উইশ লিস্টে আছে। হ্যাঁ আছে, থ্যাংক ইউ ফর দিস। মাঝে মধ্যে আমাকে সাজেশন পাঠাতে থেকো তুমি। হ্যাঁ আর ওটিটিতে আমি লাস্ট লুডো বলবো, লুডো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি কোনটা কে কত বেশি কি দেখি না দেখি থেকেও ইম্পর্টেন্ট, কতটা ভালো আমরা কন্টেন্ট দেখছি। আমাদের প্রত্যেকের মনেই যেটা রয়েছে, যে যেটাই বলি না কেন, যে প্ল্যাটফর্মেই দেখি না কেন, আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে কিন্তু ওই কন্টেন্টটা, ওই কন্টেন্টের কারণেই আমরা সেটা দেখছি। সুতরাং আলটিমেটলি অভিনয় সত্তার জয় হোক, কন্টেন্টের জয় হোক, আর আমরা যে যেখানে বসে অভিনয় দেখতে ভালোবাসি বা সিনেমা দেখতে ভালোবাসি, রাদার ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি, যে যেটাই দেখি না কেন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকুন। বাকি এন্টারটেনমেন্টের খবরের জন্য চোখ রাখুন সিটি সিনেমায়। তাই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।